ইয়েটা আসছে নাকি দেখো, ফেসবুক আসছে নাকি দেখো। ইয়ের তো আজকে স্কুল আছে, ওর দেরি হবে। রাখ, ইয়েটা আসছে ঠিক আছে। দেখো ফেসবুক আসছে কি দেখো তো। আমার রোজ মনেই থাকে না এই মাইকটা যে লাগাতে হবে। হ্যাঁ হ্যাঁ ফেসবুকে দেখছি। কোথায় গৌরনগরটা কোথায়? এই তো ব্রিজটা পার করে এই নবদ্বীপ ব্রিজটা ক্রস করে। আজকে তাহলে এবছরের শেষ দিন, তাই তো? এর আগে কি করিয়েছিলাম মনে আছে? অঙ্ক অঙ্ক পার্টনারশিপ কেন? না না ইয়েতে না, পেট বেছে না, পেট বেছে না। কমিশনার থেকে শুরু করে সৌম্য থেকে শুরু করে সকলে যারা প্রেস মিট, পেট বেছে না। দেখো আজকে শোনো, রিভিশন হয়ে যাবে। বর্গমূল নির্ণয় বললাম, স্কুলেরও লাগবে, তোমাদেরও লাগবে। তার আগে মোটামুটি ইয়েটা মনে আছে? এটাতে আসছে না কেন? লাইভ হচ্ছে দেখো তো, তাহলে এটাতে আসছে না কেন? কোনো ফাংশন বন্ধ করো। পরে দেখছি, পরে দেখছি। তা বর্গমূল নির্ণয় করবো হলো। তোমাকে ধরো এরম দিই, এটা দুটো পার্টে হয়। প্রথমটা হচ্ছে আমি অপশন যদি না দিই, কি বললাম, অপশন যদি না দিই তাহলে কি করব, এবং পরে আমি দেখব অপশন যদি থাকে তাহলে কি করব। হ্যাঁ, লেখা আছে 63,001, মানে 63,001 বর্গমূল কত হবে। দেখো একদম ফ্রেশ ভাবে তৈরি করছি। বর্গমূল, বর্গ মানেটা কি বলতো? বর্গমূল যখনই করবে তখন একটা কথা মনে রেখো, ফার্স্ট অফ অল এই দুটো ঘর নিয়ে তোমার ভাবনা। কোন দুটো ঘর নিয়ে? ক্লিয়ার? আমি এইটুকুনি স্টেপ বাই স্টেপ এই দুটো ঘর নিয়ে ভাবনা। দ্বিতীয় ভাবনা, দশকের ঘরটা আমার ইরেলেভেন্ট। ক্লিয়ার? আমি এইটুকুনি। তাহলে এককের ঘর নিয়ে ভাবনা। এককের ঘরে কি আছে? এক আছে। দেখো একের স্কোয়ারও এক হয়, নয়ের স্কোয়ারও এক হয়, হ্যাঁ কি না? নয় স্কোয়ার এক মানে কি? আমি বলতে চাচ্ছি নয় স্কোয়ার মানে 81। আমি তো ইউনিটি নিয়ে কাজ করি, সেগুলো ক্লিয়ার আমার। স্টেপ নাম্বার 1 ভুলে যাবো। স্টেপ নাম্বার 2 কি আছে? 630 আছে। এইখানে আমি তোমাকে বলেছিলাম বারবার স্কোয়ারটা আমাকে মুখস্থ রাখতে হবে। প্রত্যেককে বলা হয়েছে মোটামুটি 25 পর্যন্ত স্কোয়ার মুখস্থ রাখো। তাহলে এবার তোমাকে দেখতে হবে এই যে 630 আছে, ভালো হলো, এই যে 630 আছে কার স্কোয়ারের কাছাকাছি? আচ্ছা লিখলাম, 25-এর যদি স্কোয়ার করি কত হয়? 625।
আর 26 স্কোয়ার, 26 স্কোয়ার কত বের করো। ছশো নিচেটা, হ্যাঁ নিচেটা দেওয়া আছে তো, কত বললে? 676। এবার গল্পটাই, আমার পয়েন্টটা কে, পয়েন্টটা তো 630, তাই 630 থেকে 625 যদি বিয়োগ করি কত হয়? 630 থেকে 676 যদি বিয়োগ করি অনেকটা বড় হয়, তাই তো? তাহলে করে কি প্রথমে, তোমাকে সবসময় নিতে হবে পার্থক্য কম। পার্থক্য কম কোনটা? এইটা, তাহলে ছোট, তার মানে অবভিয়াসলি ছোটটা। এই যে একটা হচ্ছে, এটা কোন ঘর? এই একটা হচ্ছে এককের ঘর। এটা দশকের ঘরে কি হবে? দশকের ঘরে আন্ডারেই থাকতে হবে, আন্ডারেই থাকতে। দশকের ঘরে আন্ডারে কি আছে? 25 আছে, ক্লিয়ার? তাহলে এটা কথা হলো, তার মানে 251 কে যদি আমি স্কোয়ার করতে পারি তাহলে রেজাল্ট বেরোবে কত? 63,001। বুঝতে পেরেছি আমরা? একটা লিখছিলে বড় হয়ে যাবে একটা ফটোটা বড় আর ফটো দিয়ে থাকে। এখন খুব সংযত হয়ে পড়াতে হবে। এটা একটু করে দাও, এটা একটু করে দাও। লিখলাম মানে কি, মানে 38 রাখলাম। এই দেখো ফার্স্ট স্টেপ কি বলেছিলাম? হ্যাঁ একক দশক, চলো নিলাম একক দশক নিয়ে ইনভ্যালিড করে দিলাম। এককটাই নিতে হবে, 4 আছে। 4 কার স্কোয়ার হতে পারে? 2 এর স্কোয়ার হতে পারে 4, হ্যাঁ কি না? এককের ঘর। আর 8 এর স্কোয়ার হতে পারে 4, 8 8 64, হ্যাঁ কি না? এইটুকুই তো গেল, এটা এককের ঘর পয়েন্ট। এবার দেখো এর কত করে? 14 করে রয়েছে, আমি এটা এক্সিট করতে পারবো না। এবার দেখো 3 এর স্কোয়ার যদি নিই 9 হয়, হ্যাঁ কি না? আর 4 এর স্কোয়ার যদি নিই তাহলে 16 হয়। তাহলে 3 এর স্কোয়ার যখন নিয়েছি 9, তাহলে অবভিয়াসলি 3 এখানে আসবে, দশকের ঘরটা 3 হয়ে রেখে দেবে। এবার আমার ডিটারমাইন করতে হবে এককের ঘরে কে আসবে। 14 থেকে 9 বাদ দাও, কত হয়? 5। 14 থেকে 16 বাদ দাও, কত হয়? 2 হয়। তাহলে কাছে কে, বড়টা না ছোটটা? বড়টা। এইখানে বড় কে? 8টা। বাস তুমি এই 8টাকে বসিয়ে দিলে অঙ্ক শেষ। এর থেকে সোজা আমার জানা নেই, এর থেকে সোজা আমার জানা নেই। কে যেন কোন ব্যাচে যেন বলছে, স্যার এর থেকেও আগে হয় না? তোমার তো না আসার কথা। কে? তোমারই তো না আসার কথা। না না 7:30 আসবে, আজকে ছেলেই পড়তে গেছে আমার কটায়? 7টার সময়। ঠিক আছে, অসুবিধা আছে এটা? এই রবিবারের সময়, কালকে তোমরা পয়লা বৈশাখ করবে, তোমরা 6 8 8 9 6 8 8 9 করো। করো গো। তুমি ফার্স্ট করতে এই বাচ্চারা আসবে, এদের প্র্যাকটিস নেই, এদের প্র্যাকটিস।
কালকেরও রাতে যে ফেসবুক ক্লাসটা ছিল, রাতের ফেসবুক ক্লাসটা দেখে নেবে। কারণটা হচ্ছে আমি রাতে যে কটা 11টার পরে যে কটা ক্লাস করাবো ওটা একটাই হোক, তার বেশি না। ওটা কিন্তু টোটালি সিভিল সার্ভিসের উপরেই থাকবে আর জেনারেল স্টাডিজের উপরেই থাকবে। বলো গো, বলো কেন এটি যদি আমি চাই কেন দেখাও এই দুটো নেবো, এটাকে ছেড়ে দাও, ইনভ্যালিড করে দাও। 9 এককের ঘরে 9 কি আসতে পারে? 3 স্কোয়ার 9 আসতে পারে, আর কার আসতে পারে? 7 স্কোয়ার 9 আসতে পারে। 7 7 49, তাই না? তাই এটা তাহলে দশকের ঘরে হয় 3 বা 7 হবে, জাস্ট ওই জন্য কি হবে, বাকি রইলে কত? এটার আন্ডারে থাকতে হবে। এবার যদি আমি করি 8 স্কোয়ার 64, হ্যাঁ কি না? তাহলে তার পরের স্কোয়ারে করতে হবে 9 স্কোয়ার, মানে অনেকটা লেন্থ হয়ে যাবে। সেটা আমি পরে দেখছি। আমরা তো নতুন, কাছাকাছি যারা আমরা নতুন শিখছি, হ্যাঁ কাছাকাছি। তাহলে তাহলে 68 এর নিচে এটা আছে, এটা তো অবভিয়াসলি হবে 8। এবার ঝামেলা হচ্ছে এটা হবে 3 হবে না 7 হবে। আমি তো ডিফারেন্স করবো, 64 থেকে এটা গেলে 4, আর এখান থেকে এটা গেলে একটু লেন্থি হয়ে যাচ্ছে। কত হচ্ছে? 81 মানে অনেকটাই লেন্থি। তাহলে এই দুটোর মধ্যে কাছাকাছি কি আছে? 4 কাছাকাছি আছে। 4 ছোট না বড়? 64 81 মানে ছোট। ছোট এখানে কে? 3 না 7? 3। আর একটু বড় যেই হবে, ওই যে আমরা শিখেছিলাম উল্টো পাল্টা নাম্বার দিয়ে সেটা স্কোয়ার কি স্কোয়ার না, এটা তো আমি দিয়েছি স্কোয়ার এবং কার স্কোয়ার বের করব। একটা বেজলে পারফেক্ট স্কোয়ার, পারফেক্ট স্কোয়ার কিনা সেটাও, সেটা তোমাকে 8 ভাগে নিয়ে শিখেছিলাম। 8 দিয়ে 8 ভাগে নিয়ে যাও, ওটা হলো তোমার মোটামুটি লাস্ট কনসেপ্ট। ওর ওপর আর কনসেপ্ট আসতে পারে না। ঠিক আছে, পরে এটা ক্লিয়ার কর, ঠিক আছে বলো, ঠিক তো? আরেকটা দিচ্ছি, কিন্তু এটা তুমি উইদিন 20 সেকেন্ডসের মধ্যে উত্তর করবে, উইদিন 20 সেকেন্ড। 151 29, দাদি করো 100 কত হতে পারে? হচ্ছে না 100? যেটা কাছে হবে, যেটা কাছে। না তুমি ছুটি নেবে নাকি? তাকাও, শোনো, একটু একটু প্র্যাকটিস করলে আর অসুবিধা হওয়ার কথা না, একটু প্র্যাকটিস। কোনটা? দেখো ছেড়ো ছেড়ো, এই তুমি ছাড়ো, এই দিলাম একক দশক নাও। এটা 7 স্কোয়ার হতে পারে 49, আর 3 স্কোয়ার হতে পারে 09। এগুলো ঝামেলা। তার মানে এককের ঘরে 7 বা 3-এর মধ্যে কেউ আসছে, এটা শিওর। কিন্তু 151 আমাকে দেখতে হবে কার স্কোয়ারের নিচে। আমি যদি 12 স্কোয়ার করি, ভালো লক্ষ্য করো, 144, হ্যাঁ কি না? আর পরে আর যেতে হয় না, তবুও যায়। 13 স্কোয়ার করলে 169, হ্যাঁ কি না? এবার তোমার ফাইন্ড আউট করতে হবে 151 কাছাকাছি কি আছে। 44 যদি বাদ দিয়ে 51 থেকে কত হয়? 7 হয়। তার মানে এর ডিফারেন্স 7। এটা যদি করি 169, তাহলে 18, অবভিয়াসলি এটা অনেক বেশি, তাহলে এটা নিয়ে আমার কোনো কাজ নেই। তাহলে 7 মানে ছোট নিয়ে কাজ, এবার ছোটকে 12 আর 144 আর 160 বড়কে, সরি কাছে কে আছে? ছোটরা কাছে আছে, আর ছোটরা তো ছোট, তাই তো? এটা ছোট, ছোট কে? 7 না 3? 3, আর এখানে 12, সেটাই তো বলছি। 123, 127 বলবো।
আমি সেটাই বলছি, আমার 123ই হয়েছে। বুঝলেন? মনে হচ্ছে এই 123 আসলে বারবার একটা কথা মনে পড়ে, দেখো এখন আমি তো ফোন করেছিলাম, আমি মোবাইলটা সাত কি করে বলি? এটা একটা সাল তো একটা আচ্ছা, 010203 এটা একটা সাল, এবং মনে রাখবে এই দিনটাতে কল্পনা চাওলা মারা গেছে। এর কল্পনা চাওলাকে নাসা এবং ভারতীয় বংশোদ্ভূত, আর এরা ভারতীয়, রাশিয়ান, আমেরিকান তো হয় না, এরা বিশ্বে। আমরা যারা ক্ষুদ্র তারা আঞ্চলিক হই, আমরা যারা ক্ষুদ্র তারা আঞ্চলিক, এরা আঞ্চলিক। ক্লিয়ার বলি? সাতটা কেন করলাম? আচ্ছা ভালো প্রশ্ন করো, 7টা কেন করলাম? আবার রিপিট করছি, 7টা না, সেটা রিপিট আসছে। হ্যাঁ ভালো, 7টা কেন করলাম? তার মানে এককের ঘরে আমার হয় 3 হবে বা 7 হবে, এর দুটোর মধ্যে একটা হবে। তাহলে এই ঘরটাকে আগে বের করি। এই ঘরটা কে? এই ঘরটা এর নিচে যে আছে, এর নিচে কে 12 স্কোয়ার যদি করি কত হয়? 144 হয়। 169, তাই তো? এবার 169 তো আমার বড় হয়ে যাচ্ছে, গ্যাপটা বড় হয়ে যাচ্ছে। তাহলে আগে এটা নিই, তাহলে 1 and 2 হবে। এবার 7 হবে না 3 হবে, এটা হলো প্রশ্ন। হ্যাঁ, দেখো যেখানে দেখবে নিয়ারেস্ট ডিফারেন্সটা কম আছে সেটাই হবে। তাহলে 144 থেকে 151 বাদ দিলে কত হয়? 7 হয়, হ্যাঁ কি না? আর এটা থেকে এটা বাদ দিলে কত হয়? 18 হয়। তাহলে ডিস্টেন্স কার কাছে? তুমি বলে স্যার এটার তো কাছে। তাহলে এটা 12 আর এটা 13, 12-13 মধ্যে ছোট কে? না না, 12 না 13, 12 ছোট। 12 যেহেতু ছোট, তাহলে এই দুটোর মধ্যে ছোট কে? 3 ছোট, তাই তুমি এই 3টা বসিয়েছো। অসুবিধা আছে? ইয়ে অসুবিধা ক্লিয়ার করো না। ফেসবুক ক্লাস বলে যে হেলেমেলে ক্লাস হয় তা না। এর একটা ওই ইয়ের মতো করে দিতে হবে তোমার, ওই তুমি করে দিয়েছিলে, তারপরে ফরম্যাট মেরেছি, উঠে গেছে। ওই যে ফেসবুক ক্লাসের করে দিয়েছিলে, করি না সোমবার মঙ্গলবার বুধবার করে একটা শিডিউল, ওটা ফরম্যাট মেরেছি, কোথায় হাওয়া হয়ে গেছে ঈশ্বর জানে, আমার জানা নেই। হ্যাঁ কি বলছো? ও আচ্ছা, ওটা তো ও আমাকে করেছে ব্যক্তিগত, আমার ব্যক্তিগতের জন্য করে দিয়েছিল, পাঠিয়ে দিতে তাহলে সুবিধা। আর কিন্তু ইয়েটা রাত্রি 11টা 20-তে যে ক্লাস, ওটা জেনারেল স্টাডিজের জন্যই থাকবে, ফেসবুকেই থাকবে, ইউটিউবে থাকবে না। আপনাকে একটা ইয়ে পাঠিয়েছিলাম, একটা রাষ্ট্রপতি, হ্যাঁ ওটা তো পরশুদিন হয়েছে। তা ওটা কি করা যায়? হ্যাঁ, অবশ্যই। সুপ্রিম কোর্টে কিন্তু ওরকম কি, মানে সংবিধানে তো ওরকম লেখা নেই, অনির্দিষ্টকালের জন্য তো আর কি রাখতেই পারে তিনি। কিন্তু যে বিলগুলো যায় সেই বিলগুলো হচ্ছে জনসাধারণের জন্য, সব বিলিতে জনসাধারণের জন্য। সুতরাং জনসাধারণ এখানে সাফার করছে, এক্ষেত্রে হতেই পারে। পার্টিকুলার এরকম তো কোনো কন্ডিশন, মানে কোনো কিছু উল্লেখ নেই তো। দুজন দু জায়গার হেড, কিন্তু সংবিধান দ্বারা রাষ্ট্র পরিচালিত হয় সবার প্রথম কথা। সংবিধান দ্বারা যেহেতু রাষ্ট্র পরিচালিত হয়, তাই সংবিধান যেটা ঠিক করছে না। এবার সংবিধান মানে অ্যামেন্ডমেন্ট বা এইগুলো, সেটা কি? সেটা তো কোর্ট কোর্ট এটাকে অ্যামেন্ডমেন্ট করেনি, এটা হয়েছে। এবার দেখো, হ্যাঁ বলছো, মানে রাষ্ট্রপতির তো ডেডলাইন বের দিয়েছে। রাষ্ট্রপতির ডেডলাইন ব্যবস্থা বলে রাষ্ট্রপতি যেটা বিলটা পাস করাচ্ছে সেটা ডেডলাইন, যাতে ভোট না করে আর কি। সবকিছুরই মানে সবকিছু একটা টাইম বাউন্ডের মধ্যে হওয়াটা মানছিল। আচ্ছা এটা ক্লিয়ার আছে গো? এই ঠিক তো? এবার মূল উঠে গেল, বর্গ রইল। বড়টা করে দাও। 78 বড়টা করে দাও।
করো তারপর আমি বলছি। বুঝছো? কেন, বৃষ্টি হচ্ছে নাকি? এই যে বৃষ্টি পড়লে রাধাবাজারে তো ইয়ে হ্যাঁ আজকে মার্কেট আছে না, আসবে না উঠে আছে? চৈত্র সেল তো আজকে আসছে, আছে তো। তাহলে এই টাইম চলে মার্কেটটা নষ্ট হয়ে যায় না? করো গো, করো। দেখো না না ছাড়ো, এই এটা ও মানে এই স্কোয়ার, ওই স্কোয়ার 64, এইটা গুণ এটা গুণ এটা, এখানে বসে দিই রিমাইন্ডারটা যদি অবশ্যই থাকে। বুঝলে? চলো চলে এসো। যে কোনো দু ঘরের স্কোয়ার করা একটা নিয়ম, অনেকবার বলেছি। মনে করে রাখবে 3টে প্যানেল হবে। কত হবে? এটা সিঙ্গেল ডিজিট, কিন্তু এটা ডাবল হলেও হতে পারে, হয়, কিন্তু এরা কিন্তু ডাবল ডিজিট হবে না, সিঙ্গেল ডিজিটে এটা থাকতে হবে। প্রথমেরটা হলো 8 স্কোয়ার। 8 স্কোয়ার কত? 64 4 হাতে। এবার এই তিনটের গুণ 56 দুগুণে 7 আর 56, 56 দুগুণে 112, 112 আর 6 যোগ কত? 118, আর 11 ক্যারি হলো, হলো ক্যারি 7 7টা 49 আর 11 49 আর 11 60, তাহলে এটা হয়ে গেল এই তো। বৃষ্টি করলে আবার অসুবিধা, চেয়ারে বসতে হবে দোকানে। একটু ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার তো একটু নেই? তাহলে এবার এটাকে এক কাজ করো, কত ছিল? 78 দিয়েছিলাম, তাহলে 87 স্কোয়ার করে দাও। 87 স্কোয়ার করো। কত হচ্ছে বলো? 75, আরেকবার 7569 লিখে রাখলাম। এটা কেন হচ্ছে দেখো, দেখো 7 7টা 56 গুণে 112 4 116, 11 হাতে 64 65 আর 10 75। তোমাকে যদি উত্তরগুলো দিয়ে দেয়, ভালো, তোমাকে যদি উত্তরগুলো দিয়ে দেয় না ডিসিশন করে দেবো, ডিসিশন করতে বেরিয়ে। হ্যাঁ, এইটা আবার অসুবিধা আছে, যদি এরকম করে দেয় 7 5, মানে ওই সংখ্যাগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেয়, তখন আবার ডবল ডিজিট করে দেবো। কি বলছো? ওরা এমন অনেক থেকে 2-3টে মিলে যাবে রাজ্য সরকারগুলো, মানে না দেখো, এবার কথা হলো পরীক্ষার পরীক্ষার কিছু জিনিস চেঞ্জেবল থাকে, ভালোভাবে শুনবে, কিছু জিনিস চেঞ্জ থাকে। কি চেঞ্জ থাকে? আমরা এই জায়গাটা ধরতে পারি না বলে চাকরি পরীক্ষা ব্যর্থ। হ্যাঁ পৌঁছো। দেখো, আমাকে একটা সাধারণ জিনিস বলো, তুমি যখন স্নান করো, যদিও বৈজ্ঞানিক নিয়ম হচ্ছে ডাইরেক্টলি মাথায় জল না ঢালা, ফট করে বুক আটকে যাবে, ক্যালেন্ডার শেষ হলো, এটা করে সেটা। কিন্তু সচরাচর আমরা চান করি কি করি? মাথায় জল দিত কেন? কেন মাথায় জলটা পুরোপুরি পা পর্যন্ত আসে, এটা হচ্ছে ব্যাপার। এলন মাস্ককে চেনো? যদিও তার খুব বিরোধিতা হচ্ছে। দেখো, ভালো লোক খারাপ লোক দুটোই বিরোধিতা হয়, সেটা নিয়ে গল্প করে লাভ। এলন মাস্ক খুব সুন্দর কথা বলে, 10 বছরের সাফল্য, 10 বছর যেটা তুমি টার্গেট করেছো সেটা পাবে, 1 বছরেই পাবে। তাহলে কী করতে হবে? 10 বছরটা 1 বছর তোমায় খাটতে হবে। এটাও লিখি হিসাব, ওটা সাধারণ হিসাব। এবার আমরা এটা বলি, আমরা মানি না, তার জন্য আমরা কেউ এলন মাস্ক হই না, এলন মাস্ক কেউ হয়। কিন্তু চায়ের দোকানে এলন মাস্ক বসে থাকে, যাও সেটা পরে যাও। এবার যেটা কথা হচ্ছে, দেখো
আমি যে জিনিসটা আজকে থেকে না 1999 সাল থেকে বুঝে এসেছি, আমার ছাত্ররাও বুঝে এসছে, সফলতা পাচ্ছে, বা তোমরাও সেটা দেখছো। কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হয়, বেসিক না, কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে। অনেকে আমাকে বলে যে আপনি বলেন সেলফ স্টাডি আর সেলফ রিডিং একটা পার্থক্য রয়েছে তো। আমি বলি সেলফ স্টাডি কাকে বলে, এটা আমরা অনেকে ভুল করি। সেলফ স্টাডি বলা হয় আমি তোমাকে আজকে পড়াচ্ছি, সে ফেসবুকের হোক বা তোমরা অফিসে পড়াচ্ছি, আমি যে তোমাকে পড়ালাম সেই পড়াটা তুমি বাড়ি থেকে অ্যানালাইজ করছো, বারবার শুনছো, বারবার দেখছো, তারপরে একটা কিছু ডেভেলপ হলো না তোমার মধ্যে, দ্যাট ওয়ান ইজ সেলফ স্টাডি। সেলফ স্টাডি মানে এটা না যে তুমি একা পড়ছো, না, কিন্তু সেলফ রিডিং সেটা বলতেই পারি তোমাকে, যদি আমি এরকম ভাবে বলি না, বলতে পারি 1 থেকে 15 পৃষ্ঠা পড়ে আসবে, পড়ালো না, এটা বলা উচিত না, আমি অন্তত বলি না। তাহলে এইটা হচ্ছে সেলফ রিডিং। তাহলে মাস্টারমশাই তোমাকে যেটা বুঝিয়ে দিলেন, তুমি সেটা বাড়িতে গিয়ে অ্যানালাইজ করলে, বারবার পড়লে, বারবার তো ভিডিওটা দেখলে, বা খাতায় করলে, খাতাটা দেখছো, দ্যাট ওয়ান ইজ সেলফ স্টাডি। এবং এই সেলফ স্টাডি কিন্তু তোমাকে বিল্ড করে, সেলফ রিডিং নয়। সেলফ রিডিং খবরের কাগজ যেতে পারে, ক্লিয়ার হয়ে গেল? লাইকওয়াইজ দ্যাট কনসেপ্ট আর বেসিকে পার্থক্য রয়েছে। আজকে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, প্রতিগত বলতে তাদের আর কচি দশা নেই। কচি দশা হচ্ছে তোমার স্কুল লেভেলটা আর কলেজ লেভেলটা, সেখানে গিয়ে তোমার জ্ঞানের পরিধিতে বাড়াতে হয়, জ্ঞানের পরিধি বাড়াতে হয়, বলো, তার মানে শেখা হয়, কিন্তু অ্যাপ্লিকেশনটা তারপরে। এই যে অ্যাপ্লিকেশন করার জন্য কিছু ধারণার প্রয়োজন হয়, দ্যাট ওয়ান ইজ কল্ড কনসেপ্ট, সেটা কনসেপ্ট। আর বেসিক 1 2 3 4 9 10 11 12 ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এখন রয়েছে, আমি পড়েছি, সেটা দিয়ে আমি বেসিকটা ক্লিয়ার করেছি। এবার যদি চাকরি পরীক্ষা আশা করে যদি বলা হয় বেসিকটা আগে করাবো, তাহলে কিন্তু কিছু হোক না হোক সেই বাচ্চার সর্বনাশ 100% গ্যারান্টেড। তাহলে কনসেপ্ট শিখতে হবে, তার মানে বেসিকের থেকে অনেকটা ওপরে কনসেপ্ট, অনেকটা ওপরে কনসেপ্ট আছে, কনসেপ্ট করে পড়তে হবে। এই কনসেপ্টেই তোমার ক্লিয়ার হয় কোন স্টেজে কে থাকে, কোন স্টেজে কে থাকে। যখন তোমরা ব্যাংকের জিনিসপত্রগুলো করো, মেনলি অঙ্ক ধরবো, দেখো না অনেকটা লেন্দি লেখাটা, অঙ্কগুলো তো লেন্দি হয়, কিন্তু সেটাই তুমি দেখো যখন এমটিএসে আসো তখন তো অত লেন্দি থাকে না। ব্যাংকিংয়ের অঙ্কে কি থাকে, ক্যালকুলেটিভ পার্ট বেশি থাকে, কিন্তু কনসেপ্টটা যখন তুমি শিখছো, ক্যালকুলেটিভ পার্টটাকেও তো তুমি শর্ট করে দিয়েছো, তাই নাকি? তাহলে ব্যাংকে যে পরীক্ষার প্রশ্ন সেটাই এসএসসি, সেটাই পিএসসি, কিন্তু ব্যাপারটা হলো কি টেম্পারমেন্ট আলাদা হয়, আর এই টেম্পারমেন্ট বুঝে নেওয়ার জন্য তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ওই বেসিক থেকে শিখবো, এটা গাল বড় কথা খুব ভালো লাগে। যেমন দেখো একটা কথা বলি, অন্যভাবে নেবে না, অনেকে অন্যভাবে কথা নেয়, এবং যারা ফেসবুকে দেখছে তারাও আশা করি অন্যভাবে নেবে না। একটা আমি টিচার, হ্যাঁ সরকারি স্কুলের টিচার না, আমার নিজস্ব স্কুল রয়েছে। তারপর যেটা বলছি দেখো, কিছু জিনিস আমাদের মাথায় ভুল করে বসিয়ে দেওয়া হয়েছে, আরও প্রিন্ট হয়ে গেছে বা জীবাশ্ম হয়ে গেছে। ভক্ত মানুষ আমার কথা মানবে না। একটা জিনিস বোঝায় না, সূর্য পূর্বে ওঠে পশ্চিমে অস্ত যায়। তুমি তো টিউশন পড়ালে এটা বলে দিয়েছো না, যুক্তি দেবে, এটা কিন্তু কনসেপ্ট না, এটা মুখস্থ আওড়েছ। এই আওড়ানোটা চাকরি পরীক্ষায় আসে না। হিসাব মতো সূর্য তো অস্ত যায় না বা উদয় তো হয় না, সূর্য না অস্ত যায় না উদয় হয়, পৃথিবী আবর্তিত হয়, সেই আবর্তন হেতু দেখা যায় কি, আবর্তন হেতু আমরা সূর্যকে কখনো উঠতে দেখি, কখনো ডুবতে দেখি। সূর্যকে রিয়েলি ওঠে দেবে না। তেমনি অবস্থার পরিপ্রেক্ষিতে বা ভিত্তিতে সত্য কিছুটা ফ্ল্যাকচুয়েট হবে, তাই না কি? সত্য কিছুটা ফ্ল্যাকচুয়েট। আগে ইয়ার কি কথা আমি বলতাম, গরু দুধ দেয়, এটা গরু দুধ দেয়, এটা দুধ দেয়
কি বল, হ্যাঁ কি না? শোনো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, চাকরির জন্য খাটছো, মুখস্থ করা জিনিসে কাজ হবে না। আমি বললাম গরু দুধ দেয়, আমি সত্য কথা বলেছি? আমি টিচার বলে যা বলছি তাই সত্য, দ্যাট ইজ নট রাইট। নো, আমি মিথ্যে কথা বলেছি? গরু কোনোদিন দুধ দেয় না। আর খপাং করে সকলে উঠবে, কি বলেন গরু দুধ দেয় না? যেমন তো গরু দুধ দেয় না। গরুর দুধটা তুমি দুইয়ে নাও। গরুকে ইচ্ছা করে দুধ দেয় তোমাকে? ডেফিনেটলি নয়। এবং সেখানেই দেখো তোমার হিংসা প্রবৃত্তি জেগে ওঠে। বাছুরটাকে তো সরিয়ে নিয়েছো, তাই না? সে যাক, পড়ালেখাতে ক্লিয়ার রাখো, আর সব কিছু যুক্তিসঙ্গত। মুখস্থ করা মালে কিচ্ছু হবে না। আমার পরিষ্কার কথা, তোমাকে বলা হলো, তোমাকে বলা হলো, বলো সংখ্যা বলো। আচ্ছা, এই 66। এবার 66 বলে ফেসবুকে একটা বেরিয়েছিল, কাকে 66 বলে গালাগালি করতো। হ্যাঁ, এক ভদ্রমহিলা 63 বছর। আচ্ছা ছাড়ো, তাহলে যাচ্ছে তাই। এটা করো, এটা করো, করো। হ্যাঁ, 16 অবশ্যই, অবশ্যই না, কিন্তু 16 বেশি যদি করো না, একটু নিজের টাল বাড়া খাবে। আমাদের যদি স্কোয়ার মুখস্থ আছে, অ্যাকচুয়ালি রিস্ক ফ্রি গেম কোথায় হয়? যখন দেখি 1 থেকে 9 মুখস্থ আছে, সেটা রিস্ক ফ্রি গেম হয়। অন্যতেও হয়, হয় না? অন্যতেও হয়। 56 43 56 কত বললে? কেন বলতে? 6 স্কোয়ার কত? 6, হাতে 3, হ্যাঁ কি না? কিন্তু 6 6 36, 36 দুগুণে কত? 72, 72 আর 3 কত? 75, হাতে কত? 6 6 36 সাথে ক্লিয়ার না? ক্লিয়ার না? এইগুলো ফেসবুকের সৌজন্যে আবার শিখতে পারছো। আচ্ছা, তুমি শোনো, এটা কেউ বলো না, কিন্তু কিন্তু এর আগের ফর্মেটে নাম হবে না। করো 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 করো, দাদি জানি জুনি না, উত্তর বলো। 24 রাখলাম। দেখো, তোমাকে 2 ঘরে শিখিয়ে দিয়েছি, জীবনে ঠকবে না, কিন্তু প্র্যাকটিসটা করবে যাতে দায়ের ধারটা থাকে। দায়ের ধারটা পরীক্ষাতে হলো। দেখো দেখো 41 to 59, 41 to 59 যদি স্কোয়ার বলি, আমি যে কনসেপ্টটা বলি, কনসেপ্টটা মনে রাখবো। 25 50 মনে রাখবে কনসেপ্টটা। কতজন জানতে চেষ্টা করলে কেন করছেন? জেনে লাভ নেই না। ব্যাট হলে একটা জিনিস বারংবার করতে করতে সেটা যদি সঠিক রেজাল্ট দেয়, সেটাই ফর্মুলা হয়ে দাঁড়ায়। এটাই নিয়ম, এটাই নিয়ম। অনেক ফর্মুলা কেন করছি যুক্তি কিন্তু আসে না। আমরা এইভাবে বারবার করেছি, এই পোর্শনটা বারবার উত্তর 1 দিচ্ছে। দ্যাটস মিন এটা চিরসত্য নিয়ম। দেখো, তুমি যে 49, প্রথমে দেখো এই 49 50 থেকে কত বেশি বা কম? কত? কারণ তার স্কোয়ার করো, একটা স্কোয়ার কত? 0 বাস, সম্পর্ক শেষ। 50 থেকে কত কম বলেছিলেন? 1 কম বলেছিলেন। এই 25 থেকে 1 বাদ দিয়ে দাও। 1 বাদ দিলে কত? 24। দেখো তোমার 2400 একই উত্তর আছে। দেখি 9 নাম 81, হাতে 8, 36 গুণে 72, 72 আর হাতে কত বলো? 80, হাতে কত? 16, 8, 4 4 16, 16 আর হাতে কত? তাহলে এইটাকে যদি এইভাবে করে একটু টাইম কিলিং হচ্ছে। আমার মোট কথা, যেখানে যে সুযোগটা থাকবে সেটা অ্যাপ্লাই করবো। হলো?
যেমন কালকে ইংলিশ ক্লাস করাতে গিয়ে বলেছিলাম আর্টফুল। আর্টফুল মানে চতুর। তাহলে 3 ইডিয়টস এর ওই চতুর না, 3 ইডিয়টস এর চতুর আছে না, ওটা হলো মুখস্থ করা। তা চতুর যখন বলা হয়, চতুর বলতে হচ্ছে স্কিল। চতুর মানে কাউকে ঠকানো নয়, সেটা অন্য ভাষা হয়, এটা এখানে বলা যাবে না, যেহেতু ফেসবুকে ক্লাস হচ্ছে। হলো? তাহলে চতুর হচ্ছে স্কিল। তাহলে তোমার স্কিলটা যখন ডেভেলপ করবে, তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবে কোনটার জন্য কোনটা তুমি অ্যাপ্লিকেশন করবে। এটাই হচ্ছে জানার জিনিস। শম্পা মুখার্জি, রিয়া দেবনাথ, গৌতম পাল, সুশাম, না সুশাম ঠিক আছে, গোবিন্দ রক্ষিত। এই গোবিন্দ রক্ষিত আমার খুব পুরনো ছাত্র, তোমাদের ওখানে প্রাচীন মায়াপুরে। আর রাধাবাজারে যে ইয়েটা আছে না, ব্যাংক না তো, ওই যে সিরু হল, সিরুর পাশে একটা গলি, গলির পাশে একটা রেশনের দোকান, রেশনের দোকানের পাশে একটা সাইকেলের দোকান, সাইকেলের দোকানের পরের যে দোকানটা কেকের দোকান, এটা রক্ষিতের দোকান। আচ্ছা, পীযূষ বিশ্বাস, আর এটা কি উত্তম মুদি পিপি। যারা ক্লাস দেখছো তাদের একটা কথা বলবো, যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আমি আমার লেভেল বেস্ট ট্রাই করবো তৎক্ষণাৎ অন স্পট তোমার যে জিজ্ঞাসা, পড়ালেখার জিজ্ঞাসা, সেটা নিরাসন। ওকে, দেখো এটা কোনটা ডবল ওয়ার্কিং কিসে বলছিল যে কবে করেছি আগের দিন ইংলিশ ক্লাস, গতকাল ইংলিশ ক্লাস হয়েছে। এই দেখাবো, এই বিজয় ভালো ঝড় শুরু হয়েছে। আচ্ছা বলো দেখি, আমাদের নবদ্বীপে মোটামুটি ঝড় শুরু হয়ে গেছে। যাক, আওয়াজ হয়তো হচ্ছে ঝড়ে, ওটা আমি ঢেকে দিতে প্রবলেম নেই না, ভিজে তো ওটা থাকবে, ভিজে আমি পড়ে কোনো প্রবলেম। আর এই ঝড়ে বৃষ্টি হয়, পাখাটা ওখানে গিয়ে বন্ধ করে দেয়, পাখাটা বন্ধ করে দেয়। আমি যখন শোনো তুরাতে থাকতাম, তুরা বলতে মেঘালয়ে যখন থাকতাম, পাহাড়ি অঞ্চল তো, এবং বৃষ্টি যখন আসতো না, অন্তত না মেঘ তো ভেসে যাওয়া তো সেটা আলাদা, যখন বৃষ্টি আসতো তখন বৃষ্টির যে আওয়াজটা আসতো, কেন বাঁশ টাস গাছগুলো আছে আমাদের ওখানে গঙ্গার ওখানে আসলে বোঝা যায় গঙ্গার ফাঁকা জায়গা যায় ওই সব হয়ে আসছে। আচ্ছা, রাহুল দেব বিশ্বাস, আচ্ছা দেখো ঝড় হচ্ছে 56, আমি বলে যে 56, 50 থেকে কত বেশি বা কম? 6 বেশি, 6 বেশি, 36, 6 6 36, এইটুকু রাখলাম। কত বেশি? 6 বেশি বলেছি, 25 6 যোগ করে দাও, কত হয়? 31। উত্তর হয়ে গেল। কোনো অসুবিধা আছে? ভুল করো না, অসুবিধা আছে কি? ভালোই ধরছো না। ভালোই কিন্তু ঝড় হচ্ছে। তোমাদের ফাঁকা জায়গায় হয়ে এলাম। হ্যাঁ কোনো তুমি এক কাজ করো, ঘরটা ভালোই লাগছে। আরে একটা হয়তো পাতাটা নিয়ে চলে যাবে, আরে এটা দিয়ে ওটা মরে যাবে। আচ্ছা এবার দেখো, অত ভয় পেয়ে লাভ নেই।
জিরাটা হচ্ছে বৃষ্টি, জিরাটা বৃষ্টি হলে রেশমিকে আগে বলে পাঠাবে, ও স্যার আমার এখানে বৃষ্টি হচ্ছে, আপনার হচ্ছে। আচ্ছা এটা বুঝলাম। আচ্ছা ইয়ে সরকার ক্লিয়ার আছে এটা? না না, রেঞ্জটা মনে করো, রেঞ্জটা হচ্ছে 41 to 59। এই রেঞ্জগুলো কত, আমরা রেঞ্জ মনে রাখবো 9 রেঞ্জ, ঠিক তেমনই দেখো টাকাও তোমাকে বলা হলো ভালো হয়ে যাবো 160, বলো রেঞ্জটা বুঝলো, রেঞ্জটা বুঝলে অসুবিধা 160 সেম পাবে, কিন্তু এখানে কে বেস কত, বেস এখানে 100, কিন্তু ওইদিকে বেস করেও যাবো না, বেস করেও যাবো দরকার নেই, 100 থেকে যত বেশি তত ছাড়ো না, সব কিছু তোমরা বেশি আছে প্লাস হবে, কম হচ্ছে মাইনাস হবে, তাহলে এখানে 114 বসিয়েছি, কোনো তোমার অসুবিধা আছে? এবার এই যে দুটো আছে স্কোয়ার বলেছিল না, 7 স্কোয়ার মানে এটা 7-7টা, অসুবিধা আছে আমাদের, অসুবিধা হওয়ার তো কথা না, কিন্তু যেই বলবে 100 থেকে বেশি এত স্কোয়ারে এটি যোগ করতে কত ভুলে যাও, ঠিক আছে? আচ্ছা এবার যদি আমি দুই একটা কিউবের কথা বলি, আচ্ছা তার আগে শুনি সন্তু, তোমার অসুবিধা কোথায় আছে অঙ্কে? দেখো ফেসবুকে হচ্ছে যেটা বলবে তোমাদের রিভিশন হয়ে যাবে, অসুবিধা না থাকলে জীবনে পাস করতে পারবে না, অসুবিধা থাকতে হবে, বুঝলাম না কোন কি সূত্র দিয়ে বের করছিলেন না? আমার একটা আছে সূত্র দিয়ে বের করছিলাম, কি ফেসবুকে দেখলাম তো। সূত্র তো কিছুই মানি না। না ওটা না, ও ওইটা একবার ইয়ে করে দিন। আচ্ছা আমি ওটা আচ্ছা ইয়ে তারপর তোমারটা হচ্ছে গো, কেন 3 বার গুণ করবে, দেখো ছাড়ো ছাড়ো, এদিকে এসো, আমি দেখাচ্ছি, এটা করলাম এক কাজ না, 23কে 3 বার গুণ করো, তো করবে না, দেখো ফরম্যাট দেখো, ভয় পাবে না, সবার আগে 3-এর কিউব করো, কত হয়? হ্যাঁ 4টে প্যানেল হবে, কত প্যানেল? সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল, ডাবল হলে হতে পারে এবং হয়, তার মানে ক্যারি ক্যারি এখানে এসে জমবে। 3-এর কিউব কত, হাতে কত, এটা ক্লিয়ার? এইবার দেখো এইখান থেকে হলো লজিক, এটা স্কোয়ার করো, কত 9 দুগুণে 3 24 মানে 54, হাতে কত 2 56, ক্লিয়ার? হাতে এবার কত 5, 2 স্কোয়ার কত, 3-4 কত, 3 বার কত, হাতে কত 41, অসুবিধা আছে 4, 2-এর কিউব কত 8, 8 আর 4 কত 12 আর 6 7, পড়তে চাই না, এটা ক্লিয়ার আছে? ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে অবস্থাটা, তবুও তোমরা তো করছো ভালো, একই সময় কি আছে না, এখানে হনুমান বড় বড় সাইজের হনুমান, হ্যাঁ রাত্রিবেলা শোনো আমি পড়াচ্ছি, এর মধ্যে আমি এখানে পড়াচ্ছি, কোনো কথাই বললো না, স্মার্টলি এখানে নিয়ে বেরিয়ে চলে গেল, মনে হচ্ছে উড়িয়ে যায় না। আচ্ছা দেখো বুঝবো, আচ্ছা ইয়ে এবার আমাকে বলো, তুমি বলো, এ তাকাবো, এটা কি বলো বলো বলো, হ্যাঁ ভালো দেখো ভালো দিচ্ছে, এটা হয়ে গেল, তোমার বৃষ্টিটা বেরিয়ে চলে গেল, আমাদের নবদ্বীপে মোটামুটি হাওয়া ভালোই দিয়েছে, ঠান্ডা হাওয়া, নিঃসন্দেহে কোথাও বৃষ্টি হচ্ছে, ঠিক আছে যতক্ষণ পারবো ক্লাস কন্টিনিউ থাকবে। 79142
বলো আরেকবার। 79 79 147 147। দেখো গো, কটা করে হবে? অ্যাটলিস্ট 4টে তো আমাকে প্যানেল দিতেই হবে সবার আগে। এর কি 3 কিউব কত? হ্যাঁ হ্যাঁ 27, সাথে কত? 2। এটা স্কোয়ার, এটা পাবো আগে কিন্তু 10 করে স্কোয়ার করবে। 3 কে 9, 9 12 4 নং 4 নং। ওই তো 9 12 108। 4 দিয়ে গুণ করবো না? আরে একবারে করতে স্যার 9 12 108। 3 একসাথে গুণ করবো না। আরে এই দিকগুলো তো গুণ তিনটা করতে আরো করে 12 9 12 ছোট 108। হয়ে গেল, আমরা তো বড় করে বলছিলাম। এটা 3 স্কোয়ার কত? 9। 9 ইন্টু 12 কত? একই তো হচ্ছে। 9 12 108, হাতে কত ছিল? 2। 110, হাতে এবার কত? 11। 4 স্কোয়ার কত? 9 16 কত? 144। 144 কত হচ্ছে দেখো? 30 পর্যন্ত নামটা মুখস্থ রাখো। হ্যাঁ, আমারও যে ভুল হয় না তা না, আমারও মাঝে মধ্যে ভুল হয়, কিন্তু দেখো আমার ভুল হওয়া না হওয়া কোনো ব্যাপার না, কিন্তু তোমার যদি ভুলে যায় তাহলে রিক্স আছে। হলো আবার এই যে দেখো 11 হাত তো 4 4 16, 9 16 কত বললাম? 144 আর 11 তো 45 55 155। 55 5 155 5 হাতে কত? 15। 4 দিয়ে গুণ করলে 3 বার 4 4 4 64 64 74 74 আর 5 কত? না তাহলে 7 9 5 0। উল্টোপাল্টা করো না, ক্লিয়ার আছে? হ্যাঁ কিউবটা বেশি কমপ্লিকেটেড। না না স্কয়ার তো বলা না স্কোয়ার না না স্কোয়ার তুমি কমপ্লিট না, দুটোরই এক। খালি তুমি একটা জিনিস মনে রাখবে, গুণ করার আগে টেকনিকটা। এ থেকে স্কোয়ার করতে হবে পুরো গুণ, হ্যাঁ স্যার, এটাকে স্কোয়ার করতে হবে। নিয়মটা বুঝতে পেরেছি, কিন্তু গুণ করার টেকনিকটা আমাদের আরো তাড়াতাড়ি করতে হবে। এই যে গুণ করছি মুখে মুখে, ওইটাই আমি তো বারবার আমি আমার ক্লাস 7-এর বাচ্চাকেও বলি, রুলসটা বুঝতে তোমরা চাকরি তোমাদেরকেও বলি, 30 পর্যন্ত নামটা মুখস্থ রাখো, অসুবিধা নেই তো। 24 পর্যন্ত স্কোয়ার মুখস্থ রাখো, আর কিউব মোটামুটি 15 পর্যন্ত মুখস্থ রাখো, সব কিছু বেরিয়ে যাবে। হ্যাঁ তুমি কিছু বলছিলে? আমারও ডাউট আছে, ওই যে একটা অঙ্ক আছে, 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 12 18 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10 16 আর 25 ভাগশেষ থাকবে। প্রত্যেকের থেকে বিয়োগ করা আগে। প্রত্যেকটা থেকে মানে 12 থেকে 10 18 থেকে 16 এগুলো। না না, এটা অপশন টেস্ট করবো। শোনো। অপশন টেস্ট করে এগুলো 10 করে যেগুলো রিমাইন্ডার আছে বাদ দে, বাদ দিয়ে এটার একটা এলসিএম বের কর। 12 18 27 এলসিএম করবে না, ডাইরেক্ট দেখবি। ঠিক আছে, থাক। ওটা দেখি। ডাইরেক্ট ছাড়ো, ওটা আমি ওটা পুরো তাহলে পুরো ক্লাসে টানবো, একটা পুরো ক্লাস টেনে দেবো, তাহলে ওরা ক্লিয়ার হলো, ফেসবুকে যাওয়া যায় তাহলেও ক্লিয়ার হয়ে যাবে। এবার বলো, এই অঙ্কটা ওদের সরে যাও, সরে যাও, ওদের ঢুকে রয়ে যাও, চেপে দিবে, হ্যাঁ লাগবে ওখানে ছিল। এই অঙ্কটা বারবার এসছে, এবং দিল্লি পুলিশেরও অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, আর এই অঙ্কটা ছেলেমেয়েরা ভুল করে। সন্তু, এই অঙ্কটা যদি করতে পারো নো ডাউট, এই অঙ্কটা যে করতে পারবে নো ডাউট রাজা, এবং এই অঙ্ক যদি করতে না পারেন যে সে অন্তত সিজিএল দেওয়ার অধিকারী নয়, যে পারে না সে সিজিএল দেওয়ার অধিকারী নয়। হ্যাঁ এই, এখানে পড়ান ঢাকা দিচ্ছে, উড়ে যাবে উড়ে যাবে, নিচে 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 বললাম না বাবা, স্যার ওটা ওরকমই না, ইনফিনিটি পর্যন্ত চলছে। এতটাই হয়েছে, এতটা ওরা পরপর চলছে, দেখার দোকানে 4টে দিয়েই এতটাই স্টপ দিয়েছে। বলো মনে নাই? পাঁচের পর সাতের আসো না। না না না, অনেকটা এসছে, অনেকটা নিঃসন্দেহে অনেকটা এসছে, কিন্তু একটাও মিস করে দিয়েছে।
একটা দুটো তিনটে চারটে দেওয়া আছে, কিন্তু চারটে না, একটা দুটো চারটে দিয়েছিল। হ্যাঁ তাই তো হচ্ছে। কত হচ্ছে? 5 ঘর 60,000 1/2 করে। সরকার বলো গো। গাড়িটা গেঞ্জি ঠান্ডা লেগে যাবে। সুন্দর, এতক্ষণে উত্তর এসছে, এতক্ষণে উত্তর এসছে। সেটাই বলছি, 16 হওয়ার কথা, 8 বলছি। তাকাও, চারটে হাফ। ছেড়ে দাও। চারটে হাফ না, ওই হবে না, চারটে হাফ। তাহলে ক্যালকুলেশন ভুল করছে। দেখো প্রত্যেকটা তো 5 আছে, আমার কোনো অসুবিধা নেই, তাই তো? তাহলে এটা 5 টু দি পাওয়ার কত? হাফ, হ্যাঁ কি না? এটাকে আবার রুট করেছে তো, এটাকে যদি রুট করে তাহলে হিসাব মতো 1/4 না হলে এটার মতো 1/8 না। তারপরটা কত হবে? ডাবল ডাবল হয়ে আসছে। এবার 64 ভেঙে হবে আবার। ক্লিয়ার? এখনো শেষ হয়। দেখো 2, 4, 8, 16, লসাগু আমার 16, হ্যাঁ কি না? এটা কবার? 8 বার, 4 বার, 2 বার, 1 বার। কত? হ্যাঁ বলো, একই না? তবে উত্তর কত? 5 টু দি পাওয়ার 16/16। এতটা করবা না, আমার মতে এতটা করবা না। আমাকে পরীক্ষায় চান্স পেতে হবে, ওই জ্ঞান ফলিয়ে আমার লাভ নেই। যেই দেখবো লসাগু বা ডিনোমিনেটর যা হয়েছে তাকে একটা নামিয়ে দেবো অবশ্যই। তুমি যেটা বলছিলে, এবার তুমি যেটা বলছিলে, তুমি বলছিলে এই জায়গাটা, দেখো তুমি বলছিলে এই জায়গা, তুমি বলছিলে এই জায়গা। দেখো 2, 4, 8 এরকম ভাবেও করবে না, করবে না। এটা যে তুমি দেখালাম 2, 4, 8, তাহলে ডিনোমিনেটর 8 বলবে, তাহলে ডিনোমিনেটর হবে 1 কম 7। হ্যাঁ এরকম আমি করেছি, মানে ওই লসাগু মতো করিনি না এরকম ভাবে করি। লসাগু আমি জাস্ট দেখালাম বলে, না তো ফেসবুকে খুব ভালো ভালো ছেলেমেয়েরা থাকে, খুব ভালো ভালো, আর এরকম আমাকে শুনতে হয়েছে, স্যার আপনি যে পরীক্ষাগুলো লিখে দেন সেগুলো পরীক্ষায় এসছে না আপনার মনে? তার জন্য আমি বলি এখন তো সবই কিছু অ্যাভেলেবেল, তুমি ওয়েবসাইটে গেলে প্রশ্ন পেয়ে যাচ্ছ, মিলিয়ে নেবে। যেটা ওয়েবসাইটে গেলে পাবে না সেটা হচ্ছে আমি যে টেকনিক্স করাই সেটা পাবে। হচ্ছে তো বুঝবো? কালকে তো পয়লা বৈশাখ, নতুন দিন না গো পয়লা বৈশাখ, মানে পয়লা বৈশাখ মানে নতুন দিন তো। পয়লা বৈশাখ সেলিব্রেট করবেন নববর্ষ। হ্যাঁ বাংলা নতুন বাঙালি ক্যালেন্ডার হিসাবে। তাহলে বাঙালি ক্যালেন্ডার হিসাবে 2রা বৈশাখ আসবে না? 2রা বৈশাখ আর ফিরে আসবে ওই বছর তার আছে। ও আসছে বছর আসবে। বছরটা যে শুরু হচ্ছে লাইটটা বন্ধ করে দাও। কোন লাইটটা? লাইট লাইট না, লাইট হ্যাঁ কারেন্ট চলে গেলে বন্ধ করে দেবো, তো ভালো লাইটটা দিচ্ছি। কারেন্ট চলে গেলে বন্ধ করে দেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ 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 লাইট বন্ধ করে দিলে চোখগুলো লাল হয়ে যাবে। আচ্ছা দেখো বাচ্চাদের একটা জিনিস দিচ্ছি, না পারলে কিন্তু আমার লজ্জা। 76 কে 74 দিয়ে গুণ করে দাও, গুণ করে দাও। শোনো যোগ বিয়োগ গুণ ভাগ যদি ফার্স্ট না করতে পারো জীবনে অঙ্ক নামাতে পারবে না। পছন্দ হলো না, আমার ছাত্রছাত্রীরা এভাবে করে না। সরকার কতদূর গো?
এই কটা বাজে যাবে তো? রাত 9টার ক্লাসটা করাবো না আজকে যাবে 41। আচ্ছা, দুটো অঙ্ক করে সেই 1 ঘন্টা হয়েছে ক্লাস? ফেসবুক ক্লাস 1 ঘন্টা হয়েছে কি? তাও তো আমি নেই। আসার আগে তো আমি আসার আগে তাহলে 1 ঘন্টা হয়ে গেছে, 120 হয়ে গেছে। আমি এসেছি তো 8টার সময়। 8টা, হ্যাঁ। আচ্ছা, আমি 41 থেকে 1 ঘন্টা হয়ে গেছে। আসার আগে তো শুরু করেছে। 50 মিনিট, ওকে, আরো 5 মিনিট করুন। এ করো গো এটা, এটা তো ফরম্যাট চার্জ কি করে করেছে? না 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 না, ওপর নিচ কোনা বলি। এই জন্য বলছি বাচ্চাদের পড়াবা। ম্যাথ লাইন। ও না, ওইটাও তো ওয়ার্ড লাইনার। ও যেটা বলছে আইএক্সআই, আর একটা স্যার হলো ডিফারেন্স করে। নো 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 নো, এটা একক, এটা দশক, হ্যাঁ কি না? আমি বলতাম না রাইট সাইড 10, লেফট সাইড 10, মনে পড়ে? এই যে এটা বলতাম না, রাইট সাইড 10, লেফট সাইড 10, মনে পড়ে কথাটা? হ্যাঁ স্যার, কোয়ালিফিকেশন। কথাটা মনে পড়ে? তাকাও, এই তাকাও গো, রাইট সাইড 10 মানে এককের ঘরে 10, দুটি যোগ করে 10 না, হ্যাঁ কি না? চলো গুণ মেরে দাও, কত? মানে গুণ করে না, 4 6 24, সম্পর্ক শেষের সাথে। লেফট সাইড সেম আছে না? সেম যদি থাকে যে কোনো একটা সংখ্যায় তার পরের সংখ্যাতে গুণ করে, তাহলে 7কে পরের সংখ্যা 8 না, 7 8, তাহলে এটা আই থেকে সোজা হচ্ছে না? ওই আই ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এটাকে 70 কত বললাম? 76 74, তাই তো? এবার এক কাজ করো, নাও রিভার্স করে দাও, রিভার্স করে দাও, করো। এবার হয়ে গেল লেফট সাইড 10, রাইট সাইড 10। right side same, left side same. 42 অনুমান স্যার। করো। 42 অনুমান করবো। 31 অনুমান স্যার, 31 অনুমান স্যার। 31 এই জন্য বলি, যখন যে ক্লাস করবো, দেখো আমরা যারা চাকরি পরীক্ষা পড়ছি, 3 বছরের কোর্স, 3 বছরের কোর্স কিন্তু কোনখান দিয়ে বেরিয়ে যাবে তুমি বুঝতেও পারবে না। 3 বছরের কোর্স নো ডাউট 1 বছরের হয়, যে 3 বছরের লেভেলটা 1 বছরে কেউ দিতে পারে। অ্যাজ এ টিচার আমরা দিয়ে দেবো, পুরোপুরি দিই, কিন্তু তোমারও তো হজমের একটা ব্যাপার রয়েছে। তার জন্য যখন যে ক্লাস করায়, এখন দেখো ফেসবুকে যারা ক্লাস দেখে তারা কী করছে আমার দেখার প্রয়োজন নেই, পরিষ্কার কথা, তাদের জন্য আমি সম্পূর্ণ দায়বদ্ধ না, তোমাদের জন্য আমি যার থেকে দায়বদ্ধ। তো তোমরা এইগুলো হলে উচিত। দেখো এ তাকাবো, এটা কি হলো? ও না, দেখো এই তাকাও, এবার রাইট সাইড সেম, লেফট সাইড 10, তাই হয়েছে তো? চলো গুণ মারো, এর সাথে সম্পর্ক শেষ আমার। এইবার দেখো এই দুটোকে গুণ করো, করে এই একটার সাথে যোগ করো, এই দুটোর সাথে গুণ করো, কত হয়েছে? কত হয়েছে গো? 7 যোগ করো, 24-এর সাথে কত? বাস, গল্প শেষ, গল্প শেষ। বুঝতে পারলেন? আর লজিকটা মানে যেভাবে পড়তে লিখে নাও, না লিখে নিলে পারবে না গো, লিখে নাও। আসছে, শোনো আর এগিয়ে লাভ নেই। এই সরকার না, অল অফ ইউ, এখন ফেসবুকে যারা ক্লাস করছে তারা কি করবে আমার তো জানা নেই, এবং তোমাদেরকে আমরা প্রেশার ক্রিয়েটও করতে পারি না, কিন্তু যারা আমার পেড ব্যাচে আছে বা পেড ব্যাচে যারা
ক্লাস দেখবে বা দেখছো, আজকে যে কটা করালাম প্রত্যেকটা আইটেম 10 থেকে 12টা করে করবে, আর ঘড়ি ধরে, এরকম না যে বিন্দাস সময় ছেড়ে দাও। বৃষ্টি বৃষ্টি আসছে, আর 9টার ক্লাস করানো যাবে গো? মনে হয় না এখন বৃষ্টি হবে, হাওয়া দিল তো মুখটা ফুটে যাবে। হ্যাঁ, মেঘটা না না হবে, ডাকছে মনে হচ্ছে। ঠান্ডা হবে এই কোথাও হচ্ছে ভাই। কোথাও হচ্ছে। ঠিক আছে, আজকে এখন রাখলাম। রাত 11টায় ক্লাসে আবার আসবো, যদি বৃষ্টি না হয়। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বৃষ্টি না হলে 11টা 10-15 যেটা ক্লাস, ফেসবুক ক্লাসে আবার আসছি, ইকোনমিক্স নিয়ে ক্লাস হবে। থ্যাংক ইউ, সকল ভালো থাকবেন। ওয়েদার ফোরকাস্টে তো বিশ্বাসই করতে পারি না, ওয়েদার ফোরকাস্টে বিশ্বাসই করা যায় না। কেন, ওয়েদার ফোরকাস্টে বলেনি? হ্যাঁ দেখাচ্ছিল তো যে 5:30 সময় ঝড় শেষ হয়ে যাবে, রাত্রি 3:30 না দুপুরবেলায়। দুপুরে ঝড়ই হয়নি, ওই জন্য বললাম বিশ্বাস করা যায় দুপুরে না। ঝড়ই হয়নি। ওই জন্য বললাম বিশ্বাস করা যায় না। ঠিক আছে। কোথাও কত মানে রিসার্চ করে কত